গাজার উত্তপ্ত ধ্বংসস্তূপের মধ্য থেকে এক নতুন বার্তা ভেসে এলো। গর্জে উঠলেন আবু উবাইদা, হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডের মুখপাত্র। তিনি ইসরায়েলের জন্য নিয়ে আসেন হুঁশিয়ারি আর দুঃসংবাদ, আর মুক্তিকামী ফিলিস্তিনিদের কাছে তার মুখ মানে সুসংবাদ এবং আশার আলোকবাতিকা। ভগ্নস্তূপ, ধূলিকণা আর বারুদের গন্ধে মোড়া গাজার উত্তরের শহর বেইত হানুন। ইসরায়েলি বাহিনী যে জায়গাটিকে সম্পূর্ণ ধ্বংস করে নির্জন বলে ধরে নিয়েছিল, সেখানেই ঘটল এক দুর্ধর্ষ পাল্টা হামলা। হামাস যোদ্ধারা সেখানে পাতেন এক অবিশ্বাস্য ফাঁদ, যার পরিণতিতে প্রাণ হারায় 5 ইসরায়েলি সেনা, আহত হয় আরও 14 জন। এই হামলার পর মঙ্গলবার টেলিগ্রামে এক বিবৃতি দেন আবু উবাইদা। ভিডিও বার্তায় তার কণ্ঠে দৃঢ়তা, চোখে মুখে আত্মবিশ্বাস। তিনি বলেন, যেখানে শত্রু ভেবেছিল প্রাণ নেই, সেখান থেকেই উঠে এসেছে প্রতিরোধ। আমাদের যোদ্ধারা সেই ধ্বংসস্তূপ থেকেই শুরু করেছে এই যুদ্ধের নতুন অধ্যায়। এখনো অনেক কিছু বাকি। এই বার্তা দিয়েই আবু উবাইদা জানিয়ে দেন, প্রতিরোধ যোদ্ধাদের যাত্রা কেবল শুরু। ইসরায়েলের জন্য আরও ভয়াবহ দিন অপেক্ষা করছে। তিনি সতর্ক করেন, যুদ্ধের এই ধরনের ধারাবাহিকতা ইসরায়েলি বাহিনীর জন্য প্রতিদিনই নতুন করে ক্ষতি বয়ে আনবে, আর একবার যদি আমাদের হাতে কোনো সেনা পড়ে, তাকে আর ফেরত নেওয়া সহজ হবে না। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে উদ্দেশ্য করে আবু উবাইদা বলেন, গাজায় সেনা রেখে আপনি সবচেয়ে বড় ভুলটাই করেছেন। এই সিদ্ধান্ত শুধু আপনাদের ক্ষতির হিসাব দীর্ঘায়িত করবে। এই মন্তব্যের প্রেক্ষাপটে বিশ্লেষকরা বলছেন, এটি শুধুমাত্র একটি বিবৃতি নয়, বরং একটি বার্তা। হামাস এখনও পুরোপুরি সক্রিয় এবং গাজা এখনও প্রতিরোধের প্রাণকেন্দ্র। বেইত হানুনের এই হামলা ছিল কয়েক সপ্তাহের মধ্যে অন্যতম ভয়াবহ একটি। ইসরায়েলি মিডিয়াও একে বলছে চরম জটিল এবং বিপজ্জনক অপারেশন। এর আগেও জুন মাসের 24 তারিখে একটি অনুরূপ হামলায় 7 ইসরায়েলি সেনা নিহত হয়েছিল। আবু উবাইদার ভাষায়, এই যুদ্ধ শুধু অস্ত্রের নয়, এটি মনোবলের, এবং আমাদের মনোবল এখনও অটুট। আবু উবাইদা বলেন, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত প্রতিদিন প্রতিরোধ যোদ্ধারা শত্রুর উপর আঘাত হানছে। আমাদের অস্ত্র সীমিত হতে পারে, কিন্তু আমাদের সংকল্প সীমাহীন। তিনি আরও যোগ করেন, এই ভূমির প্রতি ইঞ্চিতে আমরা আছি। যদি তারা আগুন নিয়ে খেলে, আমরা ধ্বংসের ছাই থেকেও উঠে দাঁড়াবো। শেষ দিকে আবু উবাইদা বলেন, এই যুদ্ধের পরিণতি নির্ধারণ করবে গাজার জনগণের দৃঢ়তা এবং আমাদের যোদ্ধাদের ত্যাগ, এবং সেই হিসাব বইতে এখনও অনেক পাতা বাকি।